বন্ধুরা, ধোঁকাবাজ আমেরিকা আরও একবার তার আসল রঙকে দেখিয়ে দিল। যে দেশকে নিজেদের সমর্থন দেবার কথায় আমেরিকা বলেছিল, যে দেশের সামনে নিজেদের ঢালকে বানিয়ে খাড়া হবার কথা বলেছিল, সেই আমেরিকা এখন ইসরায়েলকে ধোঁকা দিচ্ছে। যে ইসরায়েল এখন বড় যুদ্ধের মুখোমুখি, সেই দেশের সেনাবাহিনীর দমে তারা আতঙ্কবাদী থেকে শুরু করে শত্রুদেরকে মুক্তর জবাব দিচ্ছে, সেই আমেরিকা অর্থাৎ ধোঁকাবাজ আমেরিকা ইসরায়েলের সেনাবাহিনী মানে আইডিএফ এর একটি দলের ওপর প্রতিবন্ধকতা বা স্যাংশনকে লাগাতে চলেছে, যেটা নেতানিয়াহু কখনো আশাই করেনি। সেই আমেরিকা এখন তাদের সাথে সেটাই করছে। আমেরিকা ইসরায়েলের ডিফেন্স ফোর্সেসের উপর একটি প্রতিবন্ধকতা লাগাতে চলেছে। ফিলিস্তিনি ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সেনার উপর মানবাধিকার উল্লঙ্ঘনের কথা শুনতে পাওয়া যাচ্ছিল আগে থেকে, আর এখন শুনতে পাওয়া যাচ্ছে যে আমেরিকা ইসরায়েলের রক্ষাবলের একটি ইউনিটের ওপর স্যাংশনকে লাগাবে। এমনকি ইসরায়েলের নিউজ সংস্থা টাইমস তার স্টেটমেন্টে জানিয়েছে যে আমেরিকা তাদের ওপর স্যাংশনকে লাগাবে একটি ইউনিটের ওপর, যেখানে এর আগে আমেরিকা কখনো ইসরায়েলের ওপর কোনো প্রতিবন্ধকতা লাগায়নি। ইসরায়েলের এই ইউনিটটির নাম হচ্ছে নিৎজাহা ইহুদা ব্যাটালিয়ন। এখন এই ইসরায়েলের ইউনিটের অ্যাকশনকে চমকে দিয়েছে। আমেরিকা জানিয়েছে যে লিহি আইন অনুসারে ইসরায়েলের এই ব্যাটালিয়ন নিৎজাহা ইহুদা ব্যাটালিয়ন তাদের আর কোনো প্রশিক্ষণ নিতে পারবে না, না আমেরিকার ফান্ডিংয়ের সাথে কোনো যুক্ত হতে পারবে। এর ফলে আমেরিকার অস্ত্রের ওপর প্রতিবন্ধকতা লেগে যাবে। বলা হচ্ছে এই ইউনিটটিকে ইসরায়েলের সবথেকে ভয়ঙ্করতম ইউনিটের মধ্যে একটি। যে সময় এই ইউনিটের ওপর প্রতিবন্ধকতা লাগছে, এই মুহূর্তে এই ইউনিটের রোল কিন্তু এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকাকে নেভাচ্ছে। এই মুহূর্তে এই ইউনিটটির ওপর প্রতিবন্ধকতা লাগা মানে আমেরিকার অস্ত্র আর আমেরিকার থেকে পাওয়া ফান্ডিংয়ের ওপর প্রতিবন্ধকতা লাগানো। এটাকে নিয়ে ইসরায়েলের পিএম বেঞ্জামিন নেতানিয়াহু একদমই চুপ বসে থাকেনি। এই খবরটিকে পেয়ে চরমভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে আমেরিকার ওপর। তিনি টুইটারে টুইট করে বলেন যে ইসরায়েলের রক্ষাবলের ওপর আর প্রতিবন্ধকতা লাগানো উচিত নয়। আমি সম্পূর্ণ এই প্রতিবন্ধকতা খেলার কাজ করছি। তার জন্য আমেরিকার সরকারের সাথে আমরা কথাবার্তা চলছে। এমন সময় যে মুহূর্তে আমাদের সেনা রাক্ষসদের সাথে লড়াই করছে, তাই এই মুহূর্তে আমাদের সেনার ওপর প্রতিবন্ধকতা লাগানো মানে যেটা অনৈতিক আর নৈতিক পতনের প্রকাশ। ইসরায়েলের পিএম স্পষ্টভাবে বলে দিয়েছে আমাদের সেনাবাহিনী এই মুহূর্তে আতঙ্কবাদী রাক্ষসদের সাথে লড়াই করছে, তাই আমাদের উপর এই প্রতিবন্ধকতা আমাদের একদমই পছন্দ নয়। ইসরায়েলের বিরোধ করে, আর এটাকে নিয়ে আমরা আমেরিকার আধিকারিকের সাথে কথা বলেছি। কিন্তু বন্ধুরা, আরও একবার গোটা বিশ্বের সামনে আমেরিকার ধোঁকাবাজি দেখিয়ে দিল। এই সব কিছুকে দেখে কখনো কি আমরা আমেরিকাকে ভরসামান বন্ধু বলতে পারি? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।